হাসিনা সহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করছে সরকার। জানাবো 0 পয়েন্টে আসছে ছোট বড় মিছিল, দেখা নেই আওয়ামী লীগের। এদিকে ঢাকার শহর সারা দেশে 191 প্লাটুন বিজিবি মোতায়েন। জানাবো লিভ টু আপিলের আদেশ সোমবার, জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি বলল দুদক। এবং সর্বশেষ জানাবো ছাত্রলীগকে উৎখাতে ঢাকা কলেজের ছাত্ররাই যথেষ্ট বলছেন হাসনাত আব্দুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনা সহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করছে সরকার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ জুলাই আগস্টের গণহত্যার জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। আন্তর্জাতিক অপরাধ আদালতে ডক্টর ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে দেওয়া আওয়ামী লীগের অভিযোগের বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই অভিযোগটি কোনোভাবেই আমলে নিচ্ছে না সরকার। তিনি বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে আন্তর্জাতিক অপরাধ আদালতে সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দাখিল করেছে আওয়ামী লীগ। আসিফ নজরুল বলেন, এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লিখে জানানো। এটা পৃথিবীর যে কোনো মানুষ করতে পারে। ফ্যাসিস্ট চক্র বিশ্ব জনমতকে এবং বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণার চালানোর উপায় হিসেবে এই মামলাটা করেছে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সরকার সিদ্ধান্ত জানালেই দল হিসেবে আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ নেওয়া হবে। 0 পয়েন্টে আসছে ছোট বড় মিছিল, দেখা নেই আওয়ামী লীগের। আওয়ামী লীগের সমাবেশ করার ঘোষণাকে কেন্দ্র করে সরগরম রাজধানী। সম্প্রতি ফেসবুক পেজে 0 পয়েন্ট এলাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। তবে সকাল থেকে এখন পর্যন্ত পল্টন, 0 পয়েন্ট ও গুলিস্তান এলাকায় তাদের নেতাকর্মীদের কোনো অবস্থান দেখা যায়নি। উল্টো সমাবেশ প্রতিহত করার জন্য কিছু সময় পরপরই বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে এখানে আসছেন। তারা মিছিলে বিভিন্ন স্লোগানে জানান দিচ্ছেন নিজেদের অবস্থান। সরেজমিনে দেখা যায় গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। বিগত দিনগুলোর মতোই রয়েছে যানজটও। মানুষের উপস্থিতিও স্বাভাবিক। তবে পুরো এলাকা জুড়ে সতর্ক অবস্থায় দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। 0 পয়েন্ট এলাকায় একটি জলকামান এবং এপিসি প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মীদের এখানে দেখা যায়নি। জুলাইয়ের কাফেলা নামের একটি সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে আসা আরিফ রব্বানী বলেন, স্বৈরাচারের দোসররা বিদেশে বসে ষড়যন্ত্র করছে। তারা এখনও দেশকে অস্থিতিশীল করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। বিগত দিনের গণহত্যার ব্যাপারে অনুতপ্ত হওয়ার বদলে উল্টো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছে একটি ঘৃণ্য দল। এদের লজ্জা শরম নেই। আজ যে কোনো মূল্যে তাদের ঘোষিত কর্মসূচি প্রতিহত করা হবে। অপরদিকে এখনও আজকের সমাবেশকে সফল করতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে, যেখানে সমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের বিভিন্ন ধরনের নির্দেশনা দিতেও দেখা গেছে। প্রসঙ্গত, ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর মাঠে নামতে পারেনি দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটির নেতাকর্মীরা। গত 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বরে ছাত্র জনতার রোষানলে পড়তে হয় দলটির নেতাকর্মীদের। এর মধ্যে আবার ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই অবস্থার মধ্যেই নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে ঢাকার 0 পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। ওই পোস্টে বলা হয়, আগামী 10 নভেম্বর রোববার বিকেল 3টায় শহীদ নূর হোসেন চত্বরে অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী সহ মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সাধারণ মানুষকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে দেশব্যাপী সব জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। তবে ওই একই স্থানে পাল্টা গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা সহ সারা দেশে 191 প্লাটুন বিজিবি মোতায়েন।
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকা সহ সারা দেশে 191 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। আজ রবিবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়। এরপর প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করেনি আওয়ামী লীগ। 10 নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে আজ দুপুর 3টায় রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হয়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয় দলটি। এদিকে আওয়ামী লীগের এই কর্মসূচিকে প্রতিহতের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে দুপুর 12টায় গুলিস্তানের 0 পয়েন্টে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজামায়াত শিরোনামে কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেন। পোস্টে তিনি একটি ডিজিটাল পোস্টারও যুক্ত করে দিয়েছেন, যেখানে দুপুর 12টায় 0 পয়েন্টে গণজামায়াতের কথা বলা হয়েছে। এর আগের শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার কণ্ঠে নতুন একটি ফোন আলাপ ফাঁস হয়। ওই ফোন আলাপে শেখ হাসিনার কণ্ঠের মতো একজনকে 10 নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে মিছিল বের করার পরামর্শ দেওয়া হয়। অডিওতে বলা হয়, মিছিলে তাদের হাতে ট্রাম্পের ছবি থাকবে। এতে যদি কেউ বাধা দেয়, কোনো হামলা করে, তাহলে তো সেটা ট্রাম্পের ছবিতে হামলা হবে। সেই ছবি তোলার জন্য আলাদা লোক থাকবে। অডিওতে শেখ হাসিনা বলেন, সেই হামলার ছবি আমি ট্রাম্পের কাছে পাঠাবো। ট্রাম্পের সঙ্গে আমার ভালো যোগাযোগ আছে। বাধা দেওয়ার ছবি ট্রাম্পকে পাঠিয়ে বলা যাবে, দেখো ইউনূস সরকার কি করছে। সবচেয়ে বড় স্বৈরাচার তো ইউনূস। 250 জন এসআইয়ের চাকরি দিল না, তাদের বের করে দিল। মিছিলে ভালো লোক জমায়েত যেন হয় সে ব্যবস্থা করবা। মিছিলে নূর হোসেনের ছবি থাকবে। স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক লেখা প্লে কার্ড রাখবা। আমাদের অনেক ঘরবাড়ি দোকানপাট পোড়ানো হয়েছে, এর তথ্য বের করতে হবে। আমরা সব হিসাব করায় গন্ডায় করে নেব। এদিকে ওই ফোন আলাপের পর গতকাল আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নূর হোসেন দিবস উপলক্ষে আজ গুলিস্তানের 0 পয়েন্টে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। এতে নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়। অন্যদিকে আওয়ামী লীগের এই ঘোষণার পর তাদের প্রতিরোধে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কড়া হুঁশিয়ারি দেন। গতকাল দুপুর 12:08 নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি লিখেন, বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। বাংলাদেশে প্রতিবাদ করার মতো দলটির কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভার সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা কঠোরভাবে মোকাবেলা করবে। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের প্রচেষ্টাকে বরদাস্ত করবে না বলেও হুঁশিয়ারি দেন শফিকুল আলম। এছাড়া আওয়ামী লীগের আহত কর্মসূচির ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক ফেসবুকে লিখেন, গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লিভ টু আপিলের আদেশ সোমবার। জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি বলল দুদক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ করেননি বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আসিফ হাসান। ওই টাকা ট্রাস্টের ফান্ডে রয়েছে বলে জানান তিনি। রোববার সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার খালাস চেয়ে করা লিভ টু আপিল শুনানি হয়। শুনানিতে দুদকের আইনজীবী জানান, মামলার নথিপত্র অনুযায়ী দেখা যায় ট্রাস্টের 2,33,00,000 টাকা ট্রান্সফার হয়েছে। কেউ তা আত্মসাৎ করেনি। এ সময় আদালতে এই মামলায় খালেদা জিয়ার দেওয়া 150 পৃষ্ঠার জবানবন্দিকে ঐতিহাসিক দলিল উল্লেখ করে কিছু অংশ আপিল বেঞ্চের সামনে পড়ে শোনানো হয়। আদালতে খালেদা জিয়ার জবানবন্দিকে কবি নজরুলের রাজবন্দির জবানবন্দির সঙ্গেও তুলনা করেন আইনজীবী। এদিকে এ মামলায় আগামীকাল লিভ টু আপিলের আদেশের দিন নির্ধারণ করেছে আপিল বিভাগ। খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল জানান, কোনো অনিয়ম না হলেও কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণে 2018 সালে বিএনপি চেয়ারপারসনকে প্রথমে 5 বছরের সাজা দেওয়া হয়। পরে খালেদা জিয়া আপিল আবেদন করলে হাইকোর্ট সাজা আরও 5 বছর বাড়িয়ে 10 বছরের কারাদণ্ডের রায় দেন।
ছাত্রলীগকে উৎখাতে ঢাকা কলেজের ছাত্ররাই যথেষ্ট, বললেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ছাত্রলীগ যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে আমরা প্রস্তুত আছি, কিন্তু নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। আমরা ম্যাচ খেলব শুধুমাত্র ছাত্রলীগের সঙ্গে, যুবলীগের সঙ্গে এবং আওয়ামী লীগের সঙ্গে। তিনি বলেন, ছাত্রলীগকে উৎখাত করার জন্য সবার মাঠে নামার প্রয়োজন নাই, শুধু ঢাকা কলেজের ছাত্ররাই যথেষ্ট। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।